নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি এনটিপিসি 2024 সালে যে পরীক্ষাটা হতে চলেছে তার কবে নোটিফিকেশান বেরোবে, তার ফুল ডিটেলস, তার সিলেবাস কী, কোথা থেকে কী কোশ্চেন আসে, তার কী কী পোস্ট আছে এবং কবে নোটিফিকেশান পাবলিশ হবে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথম আমরা দেখব হচ্ছে কি একটা নোটিফিকেশান, আমরা এই যে নোটিফিকেশানটা আমরা অনেক আগেই দেখেছি যে 2024 সালে একটা আমাদের নোটিফিকেশান বেরিয়েছিল। সেখানে আমাদের কিছু পদ ছিল যেখানে আমাদের সম্পূর্ণ দেওয়া ছিল যে আমাদের কি পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। তো আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে টোটাল যদি আমরা দেখি যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এইটা নন সেফটি ক্যাটাগরিতে 361টা পোস্ট আছে। আর কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর এর পোস্টটাতে নন সেফটি ক্যাটাগরিতে এতে 1985টা পোস্ট আছে। আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নন সেফটি ক্যাটাগরিতে এতে 990খানা পোস্ট আছে। আর টেন্স ক্লার্ক যেটা নন সেফটি ক্যাটাগরিতে এতে হচ্ছে কত 68খানা পোস্ট আছে। নেক্সট আমরা যদি দেখি ভালোভাবে যে আমাদের অ্যাকাউন্টস কাম ক্লার্ক, এখানে হচ্ছে কি গুডস ম্যানেজার মানে হচ্ছে কি গুডস গার্ড, গুডস ট্রেন ম্যানেজার মানে গুডস গার্ড, এর পোস্ট আছে কত 2684টা। আর স্টেশন মাস্টার হচ্ছে কি সেফটি ক্যাটাগরিতে পোস্ট আছে 963টা। আর জুনিয়র চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এর হচ্ছে কত নন সেফটি ক্যাটাগরিতে 3737টি পোস্ট আছে। জুনিয়র অ্যাকাউন্টস কাম টাইপিস্ট নন সেফটি ক্যাটাগরিতে পোস্ট আছে 1371টা। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এতে পোস্ট আছে 795টা। টোটাল আমার এখানে নন সেফটি এবং সেফটি মিলিয়ে মানে হচ্ছে কি গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে, এগুলো হচ্ছে কি এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কোয়ালিফিকেশান হচ্ছে কি গ্র্যাজুয়েট। এই পোস্টে সিট আছে হচ্ছে কি 7479টা। আর টোটাল আছে কি 10,884টা। এবং আমাদের কিন্তু কোনো দরকার নেই, এটা কিন্তু একটা হচ্ছে কি টেন্টেটিভ। তোমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বে, অবশ্যই ইনক্রিজ করবে। তো তোমাদের শুধু যারা এনটিপিসির জন্য প্রিপারেশান করতে চাইছো তারা এইসব না ভেবে ভালোভাবে তারা পড়াশোনা করো, সঠিকভাবে পড়াশোনা শুরু করো, সিলেবাস ভিত্তিক। সেই জন্যই আজকে আমি সিলেবাসটা তোমাদের বলে দেবো যে সিলেবাসটা কী। এখানে তোমরা দেখে নিতে পারো যে জোন ওয়াইজ, রেলওয়ে জোন ওয়াইজ আমার একটা আলাদা ভিডিওতে আমি সেটা ডিসকাস করেছি। রেলওয়ে জোন ওয়াইজ এখানে তোমাদের এখানে এটা আছে যে নোটিফিকেশান সিট ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ করে বা আলাদাভাবে দেখে নিতে পারো। এখানে আমাদেরকে একটা জিনিসকে মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের এই পরীক্ষাটাতে দুটো পার্ট হবে। একটা হচ্ছে কি CBT 1 কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে। সিবিটি কথাটা মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট, এটাকে ফার্স্ট স্টেজ বা CBT 1, এই CBT 1। আর তারপরে হচ্ছে কি আমাদের হবে হচ্ছে কি CBT 2। বোঝাতে পারলাম? CBT 2 হয়ে যাওয়ার পর হবে আমাদের টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্ট হয়ে যাওয়ার পর টাইপিং টেস্টের পর আবার যে কিছু পোস্টে সাইকো টেস্ট থাকে, যেমন স্টেশন মাস্টার পোস্টে আছে কি তোমার সাইকো টেস্ট, সেই সাইকো টেস্টটাও তোমার এরপরে হবে। এই পরীক্ষাগুলো পরপর হবে। আমাদের প্রথম জিনিস যেটা জানতে হবে যে এই এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কি আমাদের সিলেবাস কি, নাম্বার ডিস্ট্রিবিউশন কি, এগুলোকে আমাদের সুন্দরভাবে জানতে হবে। তো প্রথমে আমাদের স্টেজ 1 যেটা আছে তার পরীক্ষাটা ডিউরেশন, সেটা পরীক্ষাটা হচ্ছে কি টোটাল কোশ্চেন থাকবে কতগুলো 100টা, মানে 100 নম্বরের পরীক্ষা। তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে কটা 30টা, ম্যাথামেটিক্স থাকবে কটা 30টা, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কটা 40টা। মোট এতগুলো কোশ্চেন মোট থাকবে হচ্ছে কি এটা, বুঝতে পারলাম। এবার এখানে আমাদেরকে একখানা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। তার মানে 0.33 বা 1/3 মার্ক হচ্ছে কি তোমার ডিডাক্ট করবে প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য। এখানে একটুখানি সুন্দর ডিটেলস দেওয়া আছে। এখানে বলছে কি দ্য নর্মালাইজেশন স্কোর অফ স্টেজ 1 CBT 2 শ্যাল বি ইউজড ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর CBT 2। বুঝতে পারলাম? তার মানে এখানে নর্মালাইজেশন মার্কসকে কাজে লাগানো হবে এবং নর্মালাইজেশন মার্কসটা হচ্ছে কি নর্মালাইজেশন হওয়ার পর
তোমাদের হচ্ছে কি মাথা বেরোবে। এবার আমরা এখানে দেখে নেবো যে ম্যাথের কী কী চ্যাপ্টার আছে। ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে কি এখান থেকে এইখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে প্রথমে আছে কি নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশান, এলসিএম এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এবার এইখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটাতে তোমাদের আছে কি জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি আছে, অ্যানালজি আছে, কমপ্লিশন অফ নাম্বার, অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, ডিফারেন্সেস, রিলেশনশিপস, অ্যানালিটিক্যাল, রিজনিং, সিলোগিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। এটা আমাদের হচ্ছে কি রিজনিংয়ের বা জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস। নেক্সট আমাদের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে কি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কি কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেম অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মাউন্টেন অ্যান্ড প্লেস অফ ইন্ডিয়া, general science, life science up to 10th CBSE, history of India, freedom struggle, physical, social, economic, geography of India and world, Indian polity and governance, Indian constitution, political system, general science and technology, development including space and nuclear program in India, UN and other important organization, environmental issue concerning India and world at large, basic of computer and computer applications, common abbreviations, transport system in India, Indian economy, famous personalities of India and world, flagship government programs, flora and fauna of India, important government and public sector organization। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের পড়তে হবে সিলেবাস ওয়াইজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার স্টেজ 1 পাস করে গেলে তোমাদের স্টেজ 2 দেখতে হবে। সিলেবাস শেষই, কিন্তু এখানে একটু হচ্ছে কি না, এখানে ছিল কি 90 মিনিটে 100 নাম্বার, 90 মিনিটে ছিল হচ্ছে কত 100 নাম্বার, কিন্তু এইখানেও টায়ার 2তেও কিন্তু 90 মিনিট। তুমি দেখো টায়ার 2তেও কিন্তু টাইমটা হচ্ছে কি 90 মিনিট, কিন্তু কোশ্চেন হচ্ছে কত 120টা। জেনারেল অ্যাওয়ারনেস থাকে 50টা, ম্যাথামেটিক্স 35টা, জেনারেল ইন্টেলিজেন্স 35টা। এটা হচ্ছে কি তোমাদেরকে আগে ভালোবার করে এটাকে দেখতে হবে। এটা হচ্ছে কি সিলেবাস। এখানে হচ্ছে কি 1/3 মার্ক হচ্ছে কি ডিডাক্ট হবে। এখানেও সিলেবাস হচ্ছে কি তোমার আগে যা সিলেবাস ছিল সেম, এতে কোনো আলাদা নেই, সিলেবাস সেম দুটো ক্ষেত্রেই। তাই যারা এখন থেকে প্রিপারেশান করছো তারা সবসময় CBT 2টাকে তোমরা মাথার মধ্যে রেখে দিয়ে অবশ্যই প্রিপারেশান করো। বেশি কিছু করতে হবে না তোমাদেরকে। CBT 2 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল CBT 2 এর, যেটা 2019 সালে নোটিফিকেশান, 2022 সালে মনে পরীক্ষাটা হয়েছিল, তার সম্পূর্ণ কোশ্চেনগুলোকে তোমরা সলিউশন করে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের প্রিপারেশান অর্ধেক হয়ে যাবে। এবার হচ্ছে কি আমরা এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, আমরা আবারও বলে দিচ্ছি যে এর নোটিফিকেশান NTPC নোটিফিকেশান কবে আসতে পারে। সেটা হচ্ছে কি সেপ্টেম্বর 2024, এবং এর পরীক্ষা হবার চান্স আছে নভেম্বর এবং ডিসেম্বর। যে নোটিফিকেশানটা আমরা বেরিয়েছিল তার উপরে। এই নোটিফিকেশানটাকে তোমাদের ডিটেলসে দেখার জন্য এর আগে আমি একটা ভিডিও আছে সেটাতে আপলোড করে দেবো, সেখানে কিন্তু অবশ্যই দেখবে। আমার এই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আরও এডুকেশান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।